এবার বন্দি চলল রাজস্থান জয়পুর বেড়াতে, না একদমই নয়। রাজনৈতিক নেতারা যান দিল্লিতে বৈঠক করতে, কিন্তু কোনোদিন শুনেছেন বন্দিরা যাচ্ছেন জেল থেকে, খোদ দমদম সেন্ট্রাল জেল থেকে চলে যাচ্ছেন রাজস্থানের জয়পুর, সেখানে জেলে থাকবেন। এই খবরটা কি জানতেন? সেগমেন্টে একটা নতুন ধরনের, এই যে খবর আপনি চট করে বড় মিডিয়াতে পাবেন না, সেই খবরগুলো নিয়ে আমরা প্রতিদিন বিকেল 4টেতে আসি। আজকেও এলাম একটা খুব ইন্টারেস্টিং খবর, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে ন্যাশনাল নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, যারা তাদের সারসংক্ষেপে বলা হয় এনসিপি, তারা গিয়ে আবেদন করলেন মহামান্য বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্তর বেঞ্চে, হুজুর হিস্ট্রি শিটার গৌতম মণ্ডল, মানে একদম দাগি অপরাধী, চিহ্নিত অপরাধী এবং বিভিন্ন বিষয়ে অপরাধী, একে আর আমরা এখানে রাখতে পারবো না, এদের আমি রাজস্থানের জয়পুরে নিয়ে চলে যেতে চাই। এবং শেষ পর্যন্ত মহামান্য বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্ত সিদ্ধান্ত দিলেন, রায় জানালেন যে হ্যাঁ ঠিক আছে, আপনারা নিয়ে চলে যান, রাজস্থানের জয়পুরে রাখুন। এবং এর যে শুনানি বনগা, কেন বনগা থেকে গ্রেফতার করেছিল এনসিবি, ফলত এর যে শুনানি হবে বনগাতে যে আদালত, সেই আদালত থেকে রাজস্থানের জয়পুরে ভার্চুয়াল শুনানি হবে। ভাবতে পারেন, ভাগ্যবান আসামি। এই পশ্চিমবঙ্গেই বোধহয় এইসব প্রোডাক্ট তৈরি হয়। পশ্চিমবঙ্গে বসে অপরাধ করছে, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো তাকে ধরছে, এনসিবি ধরছে, বনগাঁ সীমান্ত থেকে ধরছে, এবং ধরার পর দমদম সেন্ট্রাল জেলে রাখা সেফ মনে করছে না, তার কোনো হিস্ট্রি শিটার বলতে যেটা বোঝানো হচ্ছে যে বিভিন্ন বিষয়ে হাত পাকানো, এবং জেলের মধ্যে থেকেও সে অপরাধ করতে পারে। ফলত সেইটা সাসপেক্ট করে সরাসরি রাজস্থানে নিয়ে যাওয়ার জন্য প্রেয়ার, এবং কলকাতা হাইকোর্ট সেই রায় সম্মতি দিলেন। এবং বনগাঁ আদালতে যখন শুনানি হবে, ভার্চুয়াল শুনানিতে রাজস্থানের জয়পুর থেকে সেখানে শুনানিতে অংশগ্রহণ করবেন গৌতম মণ্ডল। এই গৌতম মণ্ডল কী ব্যাপারে তাই অভিযুক্ত ইতিমধ্যে আপনারা জানেন। মাদকের ব্যাপারে আমি আপনাদের কাছে বলেছি, মাদকের ব্যাপারে পশ্চিমবঙ্গের জেলগুলোও তাহলে সেফ নয়। আমরা দেখেছিলাম বহরমপুর জেলে বসে খাগড়াগড় বিস্ফোরণের যে মূল আসামি, সে হাত পাকিয়েছিল বলতে শিষ্য তৈরি করেছিল। কিন্তু দমদম সেন্ট্রাল জেলেও সাহস করছে না এনসিবি। কেন? পশ্চিমবঙ্গের অবস্থাটা এইখান থেকে কিন্তু একটু রিফ্লেক্টেড হয়। তার কারণ এই গৌতম মণ্ডলকে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স তারা পাকড়াও করেছিল সোনা পাচারে, পাকড়াও করেছিল গরু পাচারে, পাকড়াও করেছিল জাল নোট পাচারে, এবং মাদকের কেস রয়েছে, ফলত স্বাভাবিকভাবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি রাজস্থানের জয়পুরে। এবং কেন্দ্রীয় এজেন্সির আবেদনের সাড়া দিয়ে মহামান্য বিচারপতি জাস্টিস জয় সেনগুপ্ত বললেন ঠিক আছে, নিয়ে যান, ওখান থেকে ভার্চুয়াল শুনানিতে আর তার শুনানিটা হবে। আমি এই প্রসঙ্গে শুধু একটা উল্লেখ করব, মিডিয়া রিপোর্ট উল্লেখ করব, যে আলিপুর প্রেসিডেন্সি জেলেও মাদকের হদিশ মিলেছে, অর্থাৎ কোনো না কোনো হাত বদল হয়ে মাদক পৌঁছে যেত এরা, কিন্তু সেটা অবশ্য রিপোর্টেই উল্লেখিত, কিন্তু সেটাকে উল্লেখ করেনি এনসিপি হাইকোর্টে। কিন্তু হাইকোর্ট মহামান্য বিচারপতি তো বোঝেন যে কেন সরিয়ে নিয়ে যেতে হচ্ছে। আমি গৌতম মণ্ডল লোকটিকে দেখিনি, অভিযুক্ত আসামি জেল খাটছেন, কিন্তু আমি ভাবছি যে দেখুন, মানুষ পয়সা খরচা করে এতে যান, তাকে তার ট্রেনে নিয়ে যাবেন না, তাকে প্লেনেই নিশ্চয়ই নিয়ে যাবেন নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর অফিসাররা, নিয়ে গিয়ে জয়পুরের জেলের মধ্যে রাখবেন, এবং সেই জেলে আবার ক্যামেরার সামনে বসবেন বনগাঁ আদালতে তার যখন শুনানি হবে। ভাবুন, একজন গৌতম মণ্ডলের পেছনে রাষ্ট্র প্রশাসনের কত খরচা যাচ্ছে। এই গৌতম মণ্ডলকে যদি গৌতম মণ্ডল হতে না দিতাম, তাহলে তো রাষ্ট্রের সরকারের এই খরচটা হতো না, নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর এই অফিসারদের কলকাতা হাইকোর্টে আইনজীবী অ্যাপয়েন্ট করতে হতো না, বা প্লেনে করে নিশ্চিতভাবে প্লেনে করেই নিয়ে যাবেন, প্লেনে করে উড়িয়ে রাজস্থান নিয়ে যেতে হতো না। এর থাকা, এর খাওয়া, জেলের মধ্যে সিকিউরিটি, সব মিলিয়ে একটা রাষ্ট্র প্রশাসনে কত খরচা। আমরা যদি সমাজে গৌতম মণ্ডলদের তৈরি হওয়াটা আটকাই, তাহলে এই খরচগুলো তো বাঁচে। এই খরচ দিয়েই তো সরকারি চাকরি শিক্ষিত বেকাররা পেতে পারে, এই খরচ দিয়েই তো আলটিমেটলি অবসরপ্রাপ্ত কর্মচারীরা বকেয়া ডিএটা পেতে পারে। কিন্তু কে কাকে বলবে? বলছি রাজ্য পুলিশ ধরেনি কেন আমি জানি না, সে সম্বন্ধে তথ্য আমার কাছে নেই, কিন্তু যা রিপোর্ট, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো কেন্দ্রীয় এজেন্সি তারাই ধরেছেন, রেভিনিউ ইন্টেলিজেন্স ব্যুরো তারা ধরেছেন সোনা পাচার, গরু পাচার এবং 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 জাল নোট পাচার, এবং তার সঙ্গে মাদক। ভাবুন তো কি সাংঘাতিক টাইপের অপরাধী এই পশ্চিমবঙ্গে তৈরি হয়। খবরটা কি আপনারা জানতেন? নিশ্চিতভাবে হয়তো অনেকেই জানতেন না। মানে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, নেতারা যান দিল্লিতে বৈঠক করতে, কিন্তু বন্দিরা যাচ্ছে দমদম সেন্ট্রাল জেল থেকে
জয়পুরের জেলে গিয়ে সেখান থেকে ভার্চুয়াল শুনানিতে বনগাঁ আদালতে তার অ্যাপিয়ারেন্স দেবে, ভাগ্যবান বন্দি বলতে পারেন, তাই নয়?